হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি একটা অনেক দুঃখের বিষয় মানে দুঃখের একটা খবর শোনাবো, যেটা তোমাদের কতটা দুঃখজনক মনে হবে জানি না, বাট আমাদের ভীষণ একটা দুঃখজনক ঘটনা বিষয় যাই বলো না কেন। তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আজকে আমরা চলে যাচ্ছি। তো কেন চলে যাচ্ছি, কিসের জন্য চলে যাচ্ছি সবটাই তোমাদের বলবো, তবে এখানে নয়, আমরা চলে যাচ্ছি ব্যান্ডেলে, এবং ব্যান্ডেলে গিয়ে তোমাদের সবটা ক্লিয়ার করব যে কিসের জন্য এখান থেকে চলে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবকিছুই বলবো। তো সারাদিনের অনেক আছে, কাজ আছে, মানে গোছানো গাছানো অনেক কিছু রয়েছে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে না খারাপ লাগবে জানি না, তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার ঘরের এরকম অবস্থা, এগুলো সব গোছাবো, গুছিয়ে গাছিয়ে তারপরে যাব বিকেলবেলায় আর কি যাব। তো রান্না ঠান্না সবকিছুই করতে হবে। এই যে এগুলো সব গুছিয়ে যাব। লজেন খাচ্ছ? দেখাও লজেনটা, দেখাও দেখাও লজেনটা। ও বাবা, সুন্দর। কতটা? 9টা সুন্দর। আচ্ছা, আমরা তো আজকে চলে যাচ্ছি। যাবে? যাবে তুমি আমাদের সঙ্গে? যাবে? তোমার নাম কি বলে দাও? নহিত। কি? আচ্ছা, তোমার কাকির নাম কি? মাম্পি। কি? আর তোমার কাকার নাম? অলোক। কি? আর আমার নাম কি? আমার নাম মাম্পি। আমার হাতটা ধরো। আমরা তো ব্যান্ডেল চলে যাচ্ছি, যাবি আমাদের সঙ্গে? তাই কাঁদবি না? মুখের মধ্যে ঢোকায় না। চলো, আর বেশিক্ষণ দেরি করলে হবে না, এবার গোছানো স্টার্ট করি। তো সবার প্রথমে আমার গোছানোর লিস্টে রয়েছে আমার এই শিলনোড়া, যেটা আমি বেশ কিছুদিন আগে কিনে আনি এবং আবার এটাকে তুলে রেখে দিতে হবে। আর এগুলো গোছানোর একটাই কারণ, বেশি দিন রাখলে পরে না ধুলো পড়ে যায়, আর ধুলো পড়ে গেলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো তাই জন্য আমি প্রায় সব কিছুই মোটামুটি গুছিয়ে রেখে যাব, মানে যাতে যখনই আমি আসি এসে রেখে যাই হোক, মানে বার করেই আমি যাতে ঠিকঠাকভাবে রান্না ঠান্না করতে পারি, এইটুকুই। তো এই যে দেখো, নিমিষের মধ্যে আমি সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র বাসনটা ছাড়া। কেননা দুপুরে ভাত ঠাত খাওয়ার পরে তারপরে তো সমস্ত রকম বাসন যত রয়েছে সেগুলো খুব একটা বেশি অবশ্য বাসন নেই, তো যেইটুকু রয়েছে তো সেইটুকু নিয়ে আমি গুছিয়ে টুচিয়ে তারপরে রেখে তারপরে যাব। তো তারপরে লিস্টে যেটা রয়েছে সেটা হলো আমার রিং লাইটটাকে আমি নিয়েই যাব, তবে সেটাকে একটু প্যাক করতে হবে। কেননা এমনি নর্মালি যদি নিয়ে যাই, লোকে আমার দিকে হয়তো হাঁ করে তাকিয়ে থাকবে যে এটা কী নিয়ে যাচ্ছে রে বাবা। এমনিতেই যখন রাস্তাঘাটে বেরোই তখনই এমনি মানুষ আমার দিকে তাকিয়ে থাকে যে আদৌ এই মেয়েটাই ভিডিও করে নাকি অন্য কেউ, কনফিউজড হয়ে যায়। আর এটা দেখার পরে তো যারা চেনে না যারা জানে না তারাও ভাববে হয়তো এই মেয়েটাই মানে ভিডিও করে। তো যাই হোক, এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, মানে গ্যাস থেকে শুরু করে সবজির ঝুড়ি টুড়ি আমি মোটামুটি সব কিছু রেখে দিয়েছি, এবং যত মশলার কৌটো ছিল, যত থালা বাসন ছিল সবই প্রায় উঠিয়ে দিয়েছি। কিছু কিছু জিনিস রয়েছে, আসলে আমরা তো আর সবসময়ের জন্য চলে যাচ্ছি না, আসবো 1 মাস হোক, সপ্তাহখানেক হোক, যখন আর কি হবে তখনই আর কি চলে আসব। তো এই যে প্রায় সব কিছুই গোছানো আমার। আর এদিকে ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, আর কি বালিশ ঠালিশ সেই সব রেখে দিয়েছি আলমারির ভিতরে, কেননা ওগুলো যদি অনেক দিন ধরে পড়ে থাকে ধুলো পড়ে যাবে। আর এমনিতেই আমার ধুলোতে ভীষণভাবে অ্যালার্জি, যার জন্য আমি ধুলো জিনিসটা খুবই কম থাকতে পছন্দ করি, মানে ধুলো যাতে না থাকে এমনভাবে আমি ঘরে থাকি, যাতে ধুলো একটুও না থাকে। তো এই দেখো, এখানে আমার রিং লাইটটাও খুব সুন্দরভাবে আমি প্যাক করে নিয়েছি, মানে আমি প্যাক করিনি, আমার হাজব্যান্ড প্যাক করে দিয়েছে, মানে তোমাদের দাদা ভাই। আর এদিকে এখানেও যত কিছু ছিল সবই আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, এইখানে আমার যত মানে সাজগোজের জিনিস আছে, যত গয়না আছে সব আর কি এখানে রেখেছি। যাই হোক, সবই ইমিটেশন, আর কিছুই না। আর এইখানে জামা কাপড় তো বেশি কিছু নেই, কিছু কিছু জামা কাপড় আমি নিয়েছি, মানে জাস্ট নর্মালি পরার জন্য। আর এইখানে যত কৌটো কাটা হাবি জাবি এটা সেটা রয়েছে,
মানে ওটস থেকে শুরু করে মানে যত মানে মশলাপাতি ছিল, ডাল চাল মানে সব কিছু মানে যা যা ছিল আর কি, এই সব কিছু আমি এখানে রেখে দিয়েছি। আর এই দেখো নিচে এখানে বাসন রেখে দিয়েছি, এখানে প্রেসার কুকার, ওইদিকে চালের ড্রাম, আটার ড্রাম, আর ওই পাশটা আমি গ্যাস রেখে দিয়েছি। এমনি তো আমার ঘরে যে অনেক জিনিস আছে যেগুলো আমার অনেকক্ষণ ধরে গোছগাছ করতে হবে তেমন কিছুই না, বেশ সামান্য জিনিস হয়ে যায়। তো চলো এরপরে হব রেডি, আর তোমাদের দাদা ভাই দিকে রেডি হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়েও যাব। মানে খুব ফাস্ট ফরওয়ার্ড আমরা, মানে সব কিছু ভীষণ তাড়াতাড়ি করতে হয়েছে এবং তাড়াতাড়ি করেছি। তো এই যে আমার এরকম ঘর, এই ঘর ফেলে এবার আমি চলে যাচ্ছি, জানি না কবে ফিরবো। লাইট অফ করে দিলাম, একটু কেমন কেমন যেন লাগছিল, কিন্তু কিছু করার নেই। এইদিকে দেখো প্রায় বারান্দা ঠারান্দা সবই ফাঁকা, কিরকম যেন লাগছে সব কিছু দেখতে। আসলে সবসময় এখানে রান্না করতাম তো, তাই বেশ একটু ভরা ভরা থাকতো, এখন সবই ফাঁকা। তো এই যে এবার আমরা বেরিয়ে গেলাম, আর একটু মনটা খারাপ খারাপ একটু লাগছিল, জানি না কেন। অন্য সময়ের থেকে আজকের দিনটা একটু মন খারাপ লাগছিল। অন্য সময় যখন কোথাও যাই তখন আমাদের এটা মাথায় থাকে যে আমাদের ফিরতে হবে, আর আজ যে আমরা যাচ্ছি এটাতে আমরা জানি না যে আমরা কবে ফিরবো। তো যাই হোক, ওই জন্য মনটা একটু খারাপ, তাছাড়া কিছুই না। তো চলো এবার আমরা পৌঁছে গেলাম স্টেশনে। খুব তাড়াতাড়ি এসেছি কারণ আমাদের ট্রেনটা নইলে লেট হয়ে যাবে। তো স্টেশনে আসার পরে দেখতে পাচ্ছ কতটা ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড়। চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি আমি ব্যান্ডেলে, আর ওই যে এটা হলো না বোঝা যাচ্ছে না, এটাই হলো আমাদের বাড়ি। ঠিক আছে, মাছিটাও আমাকে জ্বালাচ্ছে, মানে কি কপাল আমার, সব করে জ্বালিয়ে যাচ্ছে আমাকে সবাই। যাই হোক, কি বলে বেশ, হ্যাঁ চলো এবার আমি তোমাদের একটু বলি যে কিসের জন্য এসেছি। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ব্যান্ডেলে গিয়ে তোমাদের বলবো যে কি কারণে আমি এখানে এসেছি। দেখো প্রথমত কারণ তো অনেক কারণ আছে, সব কারণ আমি তোমাদেরকে বলতে পারবো না, অন ক্যামেরাতেই আমি তোমাদের বলি। সব কারণ সত্যি আমি তোমাদের বলতে পারবো না, বাট কিছু কিছু কারণ, কিছু কি ব্যাস এক দুটো কারণ আমি তোমাদের বলি। প্রথম কারণ হলো আমাদের দাদা ভাইয়ের ওখানে কোনো রকম কাজ হচ্ছিল না। মানে তোমরা তো দেখেছিলে যে তোমাদের দাদা ভাই দুদিন কাজে যাচ্ছিল, দুদিন কি বেশ কয়েকদিন গিয়েছিল, প্রায় 15 দিন মতো। তারপরে সেখানে ওই কাজটা না একটু বন্ধ হয়ে গিয়েছিল, মানে কাজটা একটু কম ছিল, তো প্রায় অনেক কদিন বসেছিল। এবং বাড়িতে তাঁতটাও যে জুড়বে, তাঁতটাও যে করবে, তার জন্য মানে টানা কেউ দিচ্ছিল না, পাচ্ছিল না, মানে সেটারও সমস্যা চলছিল। আর তাতেও তো জানোই যে তাঁতের বাজার কিরকম এখন। সমুদ্রগড়ে যারা সমুদ্রগড়ের দিকে থাকো তারাই হয়তো বুঝতে পারবে, তাঁতের বাজারও খুব খারাপ, সেখানে কোনো রকম ইনকাম বলতে কিছু হচ্ছিল না। তো ব্যাস তার জন্যই সেই যে আমরা লাইটের কাজ করতাম, তোমরা তো দেখেছো। যাই হোক, সেই লাইটের কাজে আবার আমরা ফিরে এসেছি। তো ইচ্ছা আছে এখানে আবার সেই লাইটের কাজ করব, যেহেতু যে আর কি লাইটের কাজ করে, মানে যে আর কি মালিক, সে আবার ফোন করেছিল যে মাল আছে কিছু, তাহলে আয়। তো তার জন্য ভাবলাম চলো তাহলে ওইখানেই যাই, মানে আমি বলিনি, ওই বললো তাহলে চলো যাই ওখানে। আমার তো ইচ্ছা ছিল না আসার, বাট কি করব, থাকলে ভাই হবে, কিছু করার নেই। তো এই জন্য আসা। আরও কিছু কারণ আছে, তবে এখন আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, অন্য সময় মানে অন্য ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, কারণ আমি সকালবেলায় উঠেছি কিন্তু মনটা ভালো লাগছিল না, তাই উঠে এইদিকে একটু এসে বসেছি, ব্যাস। তো চলো আজকের মতো এইটুকুই। হ্যাঁ জানি তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, হ্যাঁ যা যা প্রশ্ন আছে আমাকে করো, কোনো অসুবিধা নেই, চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।